জানাচ্ছি উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল মুকিত খান। উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল মুকিত খান, পিএসসি জিডিপি, ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য। সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা। আসলে প্রথমে বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমির ভাইকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সম্মাননা সবসময়ই সম্মানের, এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা সম্মাননা পাবেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাচ্ছি। এখানে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন এবং অন্যান্য যারা সম্মানিত আলোচক উপস্থিত আছেন, সবার কথাই আমরা শুনব এবং ইতিমধ্যে অনেকে আলোচনা করেছেন। আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটু কথা বলবো যে এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে বোধহয় আমার অবস্থানটা একটু ব্যতিক্রম। সশস্ত্র বাহিনীর যারা সদস্য তাদের কার্যক্রমগুলো একটু রেস্ট্রিক্টেড থাকে, আপনারা হয়তো আমাদের সাথে অতটা সম্পৃক্ত না। আমির ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাবো যে আমার মতো যারা সশস্ত্র বাহিনীতে আছেন তাদেরকে যদি আপনাদের সাথে অনবোর্ড করেন, আমার মনে হয় আমাদের সাথে সামরিক এবং অসামরিক যারা আছেন তাদের মধ্যে সাম্যতাটা আরও বাড়বে। তো আমি ছোটো দুটো সংক্ষিপ্ত ঘটনা দিয়ে আজকে আমার বক্তব্যটা শেষ করতে যাচ্ছি। আমি বিমান বাহিনীতে আছি। বিমান বাহিনীতে যখন জয়েন করার আগেই আসলে সবারই আশা থাকে যে বিমান বাহিনীতে জয়েন করবেন অথবা সশস্ত্র বাহিনীতে জয়েন করবেন অথবা আকাশে ওড়ার ইচ্ছা হয়তো অনেকেরই আমাদের মধ্যে আছে বা ছিল, বা আমাদের ভবিষ্যৎ বংশধর যারা তাদেরও হয়তো অনেকের ইচ্ছা আছে। তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন আপনাদেরকে আমি একটু গাইড করতে পারবো এই ব্যাপারে। তো যে ছোট ঘটনাটি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনারা সবাই অবগত আছেন যে বেশ কিছু বছর আগে আমাদের চকবাজারে একটি অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল এবং সেই অগ্নিকাণ্ডে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঘটনার আমি একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারী, এবং যখন আগুনটা লাগে রাত 10:30টার দিকে, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য প্রত্যেকটা সংগঠনই এখানে জড়িত ছিল আগুন নেভানোর জন্য। বাট চকবাজারের জায়গাটা আমরা সকলেই জানি একটু কনজাস্টেড, ফায়ার ব্রিগেডে গাড়ি মুভ করা এবং ওখানে পানির স্বল্পতা রয়েছে, যে কারণে পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে আমাদের বিমান বাহিনীর প্রধান আমাদেরকে ডিপ্লয় করেন বিমান দিয়ে সেখানে অগ্নি নির্বাপনের জন্য। তো এই বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থাটা, এটা আগে কখনো রাতের বেলা হয়নি, দিনে কিছু কিছু সময় আমরা অংশগ্রহণ করেছি, বাট ওইবারই প্রথম ছিল, যেহেতু আগুনটা রাত 10:30টার সময় লেগেছিল এবং 2:30টার সময় যখন আমাদেরকে জানানো হয় তখন আমরা আসলে মানসিকভাবে যদিও প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের বেলায় অপারেশনটা আমাদের একেবারে অনভিপ্রেত ছিল। তারপরেও জাতির ডাকে আমরা সাড়া দিয়ে চেষ্টা করেছি যতটুকু সম্ভব। প্রথমেই একটু বৈরী আবহাওয়া ছিল, সেদিন রাত্রেবেলা একটু ওয়েদারটা খারাপ ছিল। তো পরবর্তীতে যখন আমাদের মাননীয় বিমান বাহিনীর প্রধান যখন আমাদেরকে অনুমোদন দিয়েছেন মিশন টেক আপ করার জন্য, আমরা রাত 2:30টার মধ্যে আমাদের এয়ারক্রাফটগুলো রেডি করি এবং অন্যান্য এজেন্সির সাথে যোগাযোগ করে ওখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে পানি সংগ্রহ করাটা। এয়ারক্রাফট থেকে পানি ড্রপ করার জন্য আগে তো আমাদের পানিটা কালেক্ট করতে হবে। তো রাতের বেলা আমরা প্রথমে রেকি মিশন ক্যারি আউট করি রাতের বেলা বুড়িগঙ্গা নদীর উপরে, এবং আপনারা জানেন যারা এদিকে থাকেন, বুড়িগঙ্গা নদীর উপরে বেশ কিছু ইলেকট্রিক্যাল ওয়্যার আছে, যে কারণে আমাদের হেলিকপ্টার অপারেশনটা খুব রিস্কি হয়ে যায়। তো পরবর্তীতে আমরা যখন আমাদের কিছু নতুন ইকুইপমেন্ট আমরা ইউজ করি, তার মাধ্যমে আমরা সমর্থ হই যে বুড়িগঙ্গার কোন জায়গাটা থেকে আমরা পানি নিব। এবং আরও একটি বড় চ্যালেঞ্জ ছিল যেটি, যে চকবাজারে যে আগুনটা লেগেছিল সেটি ছিল কেমিক্যাল ফিউম, এবং কেমিক্যালের কারণে ওই আশেপাশের এলাকাটা একটু ফ্লাইয়েবল ছিল না। তো এর মধ্যেও আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং ফলশ্রুতিতে এটা বেশ উপকারে এসছে। আমরা 2টো হেলিকপ্টার ইউজ করেছিলাম, আমি নিজেও ছিলাম সেই ফ্লাইংয়ের সাথে জড়িত। তো যে কারণে আপনার সাথে শেয়ার করছি, আপনার হয়তো এই ব্যাপারগুলো পত্রপত্রিকায় হয়তো আসে না, মিডিয়াতেও আসে না। তো আমির ভাইকে আমি বলবো আমাদের যদি আপনারা এভাবে
আরেকটু আগে থেকে সংশ্লিষ্ট রাখেন, তাহলে আমরা হয়তো আরও ডিটেলসে যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো ঘটনাগুলো। আরেকটি হচ্ছে আমরা শান্তি মিশনে অংশগ্রহণ করে থাকি। আমাদের এখানে আরও কয়েকজন ভাইকে দেখলাম যারা নাকি আমাদের সাথে আছেন, সশস্ত্র বাহিনীর সদস্য। আমরা দেশ থেকে 7,000 মাইল দূরে কঙ্গোতে আমরা মিশন করেছি। তো মিশনে চলাকালীন সময়ে আমাদের রাতের বেলাও মিশন করতে হয়েছে, বিভিন্ন মেডেভ্যাক মিশন, মানে যারা ওখানে যুদ্ধকালীন সময়ে আমাদেরকে রেস্কিউ মিশন অপারেট করতে হয় এবং বিভিন্ন সময় ট্রুপস ডিপ্লয় করতে হয় এবং মানবতার খাতিরে ওখানকার কঙ্গোলিজ যারা আছে তাদেরকে আমাদেরকে রেস্কিউ করতে হয়েছে রাতের অন্ধকারে। ওখানে একটু পাহাড়ি এলাকাগুলো একটু বেশি উঁচু, আমাদের বাংলাদেশে যেরকম মিন সি লেভেলের কাছাকাছি আমাদের উচ্চতাটা, বাট ওখানে হচ্ছে যেখানে আমরা ছিলাম বা ওখানে লোকাল লোকজন যারা থাকে ওরা থাকেনি 4,500 ফিট উপরে মাটি থেকে। সো আমরা যখনই ফ্লাই করতে গেলেই আমরা টেক অফ করার পরপরই হয়ে যায় দেখা যায় 5,000 ফিট, বা যেটা নাকি আপনার হিলি এরিয়াতে আরও ডিফিকাল্ট হয়ে যায় আমাদের অপারেশন করাটা। ওরকম ওয়েদারেও আমরা ফ্লাই করেছি এবং ট্রেন কন্ডিশন আমাদেরকে মিশন কন্টিনিউ করতে হয়েছে। সো আপনারা যদি আমাকে আমন্ত্রণ জানান, পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আমাদের এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ আমির ভাইকে, এবং আজকের যে 6ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী তাদের আপনাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, এবং এই ধরনের অনুষ্ঠানে আমাদের আরও যেন সম্পৃক্ত হতে পারি বা আরও গুণীজনদেরকে আপনারা যেন সম্মাননা জানাতে পারেন, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।